My old PC damaged, but my antivirus has still 6 month validity. How to reactivate antivirus in new PC? তো এই প্রবলেমটাই সলভ করে দেখাবো এখন। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আপনি আপনার ইন্টারনেট সিকিউরিটিটা অন করে নেবেন। আমি অন করে নিচ্ছি। আমি ইসেট ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করছি, সেটার উপরে অ্যাপ্লাই করব। এখান থেকে আপনার এই ইন্টারফেস থেকে আপনি যাবেন হচ্ছে ইসেট হোম অ্যাকাউন্ট। এখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার ওল্ড পিসি থেকে, যদি আপনি ওল্ড পিসি থাকেন, সেখান থেকে যদি আপনার ড্যামেজড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে একটা এখানে এরকম করে ইন্টারনেট সিকিউরিটিতে যাবেন। নতুন পিসিতে যাওয়ার পর এখানে একটা ইমেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে যাবেন। ঠিক আছে, নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনি যাবেন হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। দেন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এটাতে ক্লিক করবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অ্যাটলিস্ট 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে এবং আপার লোয়ার কেস থাকবে এবং একটা নাম্বার থাকবে। পাসওয়ার্ড দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করলাম এবং এই কন্ডিশনটা আপনি টিক মার্ক করে দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন এটাতে টাচ করে দিবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটাকে সেভ করছি না, নেভার। আপনার এখানে ভেরিফিকেশন ইমেল সেন্ড, অর্থাৎ আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। আমি আমার ইমেইলটাই যাচ্ছি। যদি ইমেইলে দেখি, এখানে চেক করি, দেখেন একটা ভেরিফিকেশন কোড বা নোটিফিকেশন যাবে। দেখেন হোম ইসেট অ্যাকাউন্ট কনফার্মেশন, কনফার্ম রেজিস্ট্রেশন, ক্লিক করবেন এটার উপর। ক্লিক করার পর এইখানটায় আসার পর ডিভাইস আর প্রোটেক্টেড, ইউর প্রোটেকশন ইজ আপ টু ডেট। এখান থেকে আসার পর এখানে শো অল লাইসেন্স একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ডান দিকে উপর দিকে দেখেন একটা অপশন আছে অ্যাড লাইসেন্স, এটাতে যাবেন এবং এখানে লাইসেন্স কিটা আপনাকে দিতে হবে। তো লাইসেন্স কিটা দেওয়ার জন্য এখানে বলাই আছে, দেখেন ইউর লাইসেন্স কি ক্যান বি ফাউন্ড ইন অ্যান ইমেল রিসিভড ফ্রম ইসেট অর লাইসেন্স কার্ড ইনক্লুড ইন ইউর বক্স প্রোডাক্ট। তো আমি ইমেইলে, আমার যে ইমেইলে রেজিস্ট্রেশন করার সময় যেটা অ্যাপ্লাই করেছিলাম ইমেল অ্যাড্রেস, সেটাতে আমি দেখব যে আছে কিনা। সেখান থেকে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে ভিডিওটা করছি, যাতে যেভাবে আপনি রিঅ্যাক্টিভেট বা প্রি অ্যাক্টিভেট করবেন আপনার নতুন কম্পিউটারে পুরনো ইন্টারনেট সিকিউরিটিটা, সেটাই দেখাচ্ছি। এখান থেকে দেখেন এখানে আমার লাইসেন্সটা হচ্ছে বিডিইবি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট কি। আমি এটাকে কপি করব, এখান থেকে কপি করে আবারও আমি হোম ইয়েতে যাব, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে অ্যাড লাইসেন্স, বাস আপনার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আপনি আপনার নতুন কম্পিউটারে যখন আপনি যাবেন না, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার পিসি তো ড্যামেজড হয়ে গেছে, তাই তো? কিন্তু আপনি আপনার নতুন কম্পিউটারে যখন যাবেন তখন এই সেম ওয়েতে আপনি রেজিস্ট্রেশনটাকে করে নেবেন। হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন করলে পরেই আপনি কিন্তু নতুন কম্পিউটারে আবার যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখন অটোমেটিক্যালি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন। আপনার কাজ কিন্তু হয়ে গেছে। অ্যাড করার পর আপনার নতুন কম্পিউটার জাস্ট শুধুমাত্র সেটে গিয়ে আপনি লগ ইন করবেন, অর্থাৎ প্রিভিয়াস যে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে যেটা অ্যাড করে যে অ্যাকাউন্টে অ্যাড করেছিলেন, সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু নতুন কম্পিউটারে লগ ইন করবেন। লগ ইন করলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারের সেই ইসেট অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। আশা করছি যারা এটা নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর প্রবলেম যদি আবারও এটা করতে গিয়ে কোনো প্রবলেম হয় বা ফেস করেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।